ছোটবেলা থেকে আমরা কলকাতাবাসীরা রথযাত্রা কিছুটা এরকমভাবেই পালন করি। সন্ধেবেলা পাঁপড় ভাজা, রথের মেলায় গিয়ে কিছু গাছপালা কেনা, তো এইভাবেই আমাদের পুরো দিনটা কাটে রথযাত্রার দিন। তো সন্ধেবেলা বেরিয়ে প্রথম আমাদের এই রথ দর্শন। তো দেখতেই পাচ্ছ তোমরা কয়েকজন বাচ্চা মিলে এবং বড়রা তাদের সাথে সাহায্য করছে এই রথটা টানতে। তো ছোটবেলা থেকে এই আনন্দটা আমরা করে এসেছি, যেটা আজকে এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরছি। প্রিয় দাদুও বেরিয়ে পড়েছে রথ নিয়ে। জয় জগন্নাথ। কি হলো, রথ নিয়ে হাঁপিয়ে গেছো নাকি? ছোট্ট এই বাচ্চাটাকে দেখে নিজের ছোটবেলার কথা যেন মনে পড়ে গেল। আমরাও এরকম রাস্তার মধ্যে রথ টানতে টানতে হাঁপিয়ে যেতাম। একটু কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ঠিক আছে। কি হয়েছে, বসে আছে কেন? কার রথ এটা? এটা আমার রথ। আমি নিয়ে চলে যাব? তাহলে আসো, রথটা ধরতে হবে তো। আমাকে একটু প্রসাদ দাও। হাতে উঠেছে প্রসাদ। দাঁড়াও। হ্যাঁ, তিন্নি দাস। বাহ, তোমার রথটা খুব সুন্দর সাজিয়েছো। দাদা সাজিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাটা। তো রথ মোটামুটি আমাদের রাস্তায় ঘোরা কমপ্লিট। তো এবার আমরা যাব রথের মেলায়। আজকে এসে গেছি রথের মেলায়, গড়িয়া রথের মেলা। আজকে রথযাত্রা উপলক্ষে গড়িয়াতে মেলা বসেছে। এখন তোমাদেরকে আমরা পুরো রথের মেলা ঘোরাবো, ঠিক আছে? তোমরা প্লিজ আমাদের সাথে থাকো এবং প্রত্যেকটা মুহূর্তের মজা নেবে, ঠিক আছে? যদি মজা নাও লাগে তাও মজা নেওয়ার চেষ্টা করবে। জায়গাটা হলো সাউথ কলকাতার গড়িয়া অঞ্চলের রথতলা বলে একটি জায়গা। তো এইখানে যে মেলাটা হয়, এখানে মেলাটা কমন রাস্তার দু সাইডে মিলিয়ে হয়, বিকজ প্রত্যেক বছর এই রথযাত্রা উপলক্ষে এখানে রথের মেলা বসে। কলকাতা যে মেট্রো সিটি, সেটা তোমাদের প্রমাণ দেখাচ্ছি। এই দেখো, মেট্রো যাচ্ছে পাশ থেকে। এইগুলো হলো জুটের তৈরি ব্যাগ। তো এখানে সব রকম জিনিসই পাবে, তোমরা এক এক করে দেখাবো আর বলবো। এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের নানান ধরনের খেলনা জিনিস, বিকজ আর মেন হচ্ছে গাছ। তো আমরা সবাই জানি যে রথের মেলা মানেই আমরা রথের মেলায় গাছ, নানান ধরনের গাছ পাবো। তো এখানে বিভিন্ন বিভিন্ন এই পুরো মেলাটায় বিভিন্ন বিভিন্ন জায়গায় নানান রকমের গাছের মেলাও বসেছে, যেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো গাছ কিনে নিতে পারো। এই মেলাটা ভালো করে ঘুরলে তোমরা দেখতে পাবে বাড়ির কাজের জিনিসপত্র অর্ধেক জিনিসই এই মেলায় পেয়ে যাবে। থালা বাসন, ঝুড়ি থেকে শুরু করে কাপ প্লেট, মানে সাজাগোজার জিনিস, বাচ্চাদের খেলনা, এ টু জেড মোটামুটি সবই আছে। লাইটস দেখো, এখানে নানান ধরনের কত সুন্দর সুন্দর নাইট বাল্ব করা আছে, যেগুলো তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা, এখন বেসিক্যালি খুব বেরিয়েছে এই ধরনের লাইটসগুলো। তো তোমরা তোমাদের পছন্দ মতো এই লাইটসগুলো কিনে নিয়ে যেতে পারো। আর এই হলো পাঁপড় ভাজা, যার অপেক্ষা এতক্ষণ ধরে আমরা সন্ধ্যেবেলা থেকে করেছিলাম। তো এই হচ্ছে, দেখো গরম গরম পাঁপড় ভাজছে। তোমরা দেখে তো আমার খেতে ইচ্ছা করছে, বাট আমি এখন পাঁপড় খাবো না, আমি আর একটু এক্সপ্লোর করব, তারপরে আমি পাঁপড় খাবো। সো চলো এগিয়ে যাওয়া যাক, একটু ভিতরে ঢুকে দেখা যাক কি কি আছে। তো এই কাকা নানান ধরনের স্টেশনারি আইটেমস নিয়ে বসে আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে স্কেচ পেন, উফ, এখানে সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে। মানে মোটামুটি আমরা স্কুলে যাওয়ার সময় যা যা জিনিস আমাদের দরকারি ছিল, সব জিনিস এই কাকার কাছে
পাওয়া যাচ্ছে। একটু সাইড দিন কাকু, দেখাই। আমি জানি না পুরোটা দেখা যাচ্ছে কি না, বাট যেটা বলছিলাম, এখানে দেখো তোমরা চীনামাটির অনেক জিনিসপত্র দেখতে পারবে। কাচের গ্লাস থেকে শুরু করে চীনামাটির কাপ, প্লেট, চীনামাটির হচ্ছে ফুলদানি, সব রকম জিনিস এখানে রাখা আছে। তো যেটা এতক্ষণ বলছিলাম যে এখানে সব রকম জিনিসই পাওয়া যায়। তো তোমরা যারা যারা সাউথ কলকাতার বাসিন্দা বা কলকাতার বাসিন্দা, তোমরা একবার এই মেলায় আসতে পারো। রিক্সার মধ্যে কি বসেছে কথা করছি। ঘুগনি শেষ। তো রথের মেলায় রথও বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে সব রথ সাজিয়ে রাখা আছে। তো যদি মনে হয় কেউ রথ কিনে নিয়ে যেতে চাও, তো এখান থেকে রথও কিনে নিয়ে যেতে পারো। তুমি আগে আগে চলো, একটু আগে আগে চলো। তাকাও। এইটা দেবে আমাদের, এটা কত? এটাই দেবে, কিন্তু এরকম দেবে ছোট দেবে, হলুদ হলুদ। জায়গা নেই রে মন। রথের মেলায় এসেছি, আর ঘুগনি খাবো না, তা হয় নাকি? ঘুগনি খাওয়া যাক, আসো। ঘুগনি কত করে কাকা? 20 টাকা। 2 প্লেট নেবো? 1 প্লেট? 1 প্লেট ঘুগনি দাও। দারুণ খেতে হচ্ছে।
জল হয়ে গেছে, আমাদের পুরোটাই রথের মেলা দেখতে এসে পুরো ভিজে জল। আর এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের কোল্ড ড্রিঙ্কস, যেমন ফ্রেশ লাইম সোডা, মশালা কোক, আরও বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। তো তোমাদের যদি মনে হয় তোমরাও এখানে এসে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিতে পারো, বিকজ সারা মেলা ঘুরতে ঘুরতে গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে, আর তার মধ্যে এখানে পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, তো খাওয়া যেতেই পারে। এই মেলার মোটামুটি সবথেকে বড় গাছের দোকান বলতে এটাই দেখলাম, যেখানে ফুল গাছ, ছোট ছোট ফল গাছে ভর্তি, যেখানে নানান ধরনের জবা ফুল, গন্ধরাজ, টগর ফুলের ভ্যারাইটিস, দোপাটি ফুল, মানে ভ্যারাইটিস অফ, দেখতেই পাচ্ছ বেল ফুল, জুঁই ফুল, সব রকমের ফুল এই দোকানটাতে আছে। কি রোজ নেবে? লেবু গাছ, লেবু গাছ, লেবু গাছ। লেবু নেবে তুমি লাস্ট অব্দি? চলো। পাপড়টাকে বানাতে বলবে। রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না? হ্যাঁ। 8 টাকা পিস। টাকা পাঁপড় কত করে? 8 টাকা পিস। দুটো পাঁপড় ভাজা দাও, একটু ভালো করে তেল ছেঁকে তুলো। গরম গরম পাঁপড় ভাজা, পাঁপড় খাবো। কম তেল থেকে দাও না দুটো। কতটা এক্সাইটেড রথের মেলায় পাপড় খেতে? তখন থেকে খুঁজছি একটু পাঁপড় ভাজা। আরেকটা পাপড় কত করে গো? পাপড় দাও, আরেকটা দাও। আর দুটো পাঁপড় দিলেন। ইয়ে থেকে দাও না, 2 টাকা হলে 4 টাকা পাবো, আর 2 টাকা 6 টাকা দেবেন। দুটো দিয়ে দেন। সেই টেস্ট। কেন পাপড় আমাকে 5টা দিয়ে খাও এখানে। আমারটা ওটা ধরো। কেমন লাগছে পাপড়টাকে? রথের মেলায় পাপড় হবে না, এটা হতেই পারে। রথ মানে পাপড়। তোমার গালের থেকেও তেল বেরোচ্ছে, পাপড়ের মধ্যেও তেল, সব তেল বেরোচ্ছে। কাকারাও ঘেমে জল হয়ে গেছে। সবাই পাপড় পাপড়, সব জায়গায় পাপড়ই পাপড়।
ক্যাংলার মতো পাঁপড় খাচ্ছে, মুখে গালে লাগিয়ে সব পাঁপড় খাচ্ছে। কোথাও দাঁড়িয়ে না। এই ঝুমকা আছে না তোমার? মার্ডার করবে। আমি নেবো না, আমি বুঝি না এগুলো, তুমি ধরো। 200 গ্রাম নিমকি, 200 গ্রাম নিমকি। কত সুন্দর করে জিলেপিগুলো ভাজছে দেখো। আছে 16 টাকা, 250 দিন না এটা 101 পুজো আছে 16 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা এটা 250 দিন না। এখানে নানান ধরনের কমিক্স বই জাতীয় বাচ্চাদের যাবতীয় খেলার জিনিস থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো এই পুরো মেলাটাতেই মানে জিনিসপত্রে ভর্তি, যেটা তোমাদের সবার নানান রকমভাবে কাজে লাগতে পারে। তো এই মেলায় একবার আসলে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সব কিছু জিনিসই এখানে মোটামুটি পেতে পারো। তো তোমরা যদি মনে করো তোমরা এই মেলায় আসতে চাও, আসতে পারো। সো তোমাদের সবাইকে নিয়ে এই মেলাটা খুব সুন্দর করে ঘুরলাম এবং মেলার প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করলাম, প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দেখাতে পারলাম। তো তোমাদের সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদেরকে আরেকবার আমি এই জায়গাটা ভালো করে বলে দিচ্ছি, যেটা হচ্ছে সাউথ কলকাতার গড়িয়া অঞ্চলের রথতলা এলাকায়। রাস্তার ওপরে এই মেলাটা 7 দিনের জন্য থাকে, রথ থেকে উল্টো রথ অবধি। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আগামী দিনে সব রকম ভিডিও আপডেট থাকার জন্য তোমরা এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।